নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ রাজস্থান রোড ট্রিপ। আশা করছি আপনারা গতকালের আমের ফোর্ট ভিডিওটি দেখে এসেছেন। আজ আমরা নাহারগড় থেকে বেরিয়ে বিকানেরের দিকে রওনা দেব। দারুণ মজা লাগছে। আজকে নিয়ে 8 দিন হতে চললো রাজস্থানের এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াচ্ছি। গতকাল আমাদের হোটেল দেখানো হয়নি, আজ সকালে চলুন দেখাই আমের ভিউ হোটেল। সরি, প্রথমেই বাথরুমকে দেখে। রুম দেখুন, মন্দ নয়। বাজেট হোটেল, সিলিং এ পেন্টিং, মানে কোনো না কোনো ভাবে রাজস্থানের টাচ থাকবেই। আমাদের লাগেজ গাড়িতে ওঠার জন্য রেডি। এবার বাথরুমটা দেখিয়ে দিই। মুম্বাইয়ে পয়সা দিয়েও ফ্ল্যাটে এত বড় বাথরুম পাওয়া যাচ্ছে না। হোটেলের লুক হাভেলি স্টাইল। লবি বা করিডোরে ফুল রাজস্থানী ভাই বানার চেষ্টা। এবার ছাদ দেখাই। এই হলো আমের ভিউ ফ্রম হোটেল। আমের এই ছোট্ট বসতি ছাদ থেকে সুন্দর দেখা যাচ্ছে সঙ্গে রাজার ত্রিসীমানা। ছাদে বসে অনেকটা সময় কাটানো যেতে পারে যদি হাতে থাকে। সুন্দর ছাদ, সাজিয়ে গুছিয়ে রুফটপ রেস্টুরেন্ট করতেই পারে। আমার ভিডিও দেখলে যদি আইডিয়া পায়। মাথাটা মন্দির, আর এটাও সুন্দর। মানে সাজসজ্জা দেখে এগোনো যেতে পারে, আর থাকা খাওয়া ব্যক্তিগত ব্যাপার। দাঁড়ান, হোটেল ছাড়ার আগে দৌড়ে রিসেপশন আর রেস্টুরেন্টটাও দেখিয়ে দিই। চলুন এবার বেরিয়ে পড়া যাক। প্রথমেই আমরা যাব জয়গড় ফোর্ট। হোটেল থেকে 8 কিলোমিটার। আমের ফোর্ট আমাদের ডান দিকে। সম্ভবত দূরের ওই ফোর্টটা জয়গড় ফোর্ট। আমের ফোর্ট আর জয়গড় ফোর্ট পাশাপাশি দুটো পাহাড়ের মাথায় হলেও যাওয়ার জন্য সোজা কোনো রাস্তা নেই। 8 কিলোমিটার ঘুরেই যেতে হবে। গতকাল যে রাস্তা দিয়ে নাহারগড় রাজার প্রাচীন শহরে ঢুকেছিলাম, সেখান দিয়েই বেরিয়ে যাচ্ছি। ম্যাপ অনুযায়ী একটু প্ল্যান চেঞ্জ। প্রথমে যাব নাহারগড় ফোর্ট। আমের ভিউ হোটেল থেকে 11 কিলোমিটার। রাজস্থানে এত প্যালেস, এত হাভেলি, এত ফোর্ট, সব দেখতে গেলে 2 মাস হাতে নিয়ে বেরোতে হবে। কথা হলো 200,000 বছর পর আমরা ঘুরে ঘুরে দেখব, সেজন্য তো আর রাজারা এত ফোর্ট, প্যালেস, টেম্পল বানিয়ে রাখেননি। ওনারা বানিয়েছিলেন নিজের সম্পত্তি পরিবারকে ভিনদেশি শক্তির বা শত্রুর হাত থেকে রক্ষা করতে, নিজের সম্পত্তি বাড়াতে। আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, এ ফোর্ট, সে প্যালেস, ওই বাগান। যেটার ভয় পাচ্ছিলাম, ফোর্ট বন্ধ। আসার সময় দেখছিলাম গাড়িগুলো ফিরে যাচ্ছে। তারাই জানালো আজ রাজস্থানে বিধানসভা ভোট, তাই সব বন্ধ। তাও এলাম, এত দূর থেকে ফিরে যাব। ভুমচাং কিছু নিজেদের ফটোজ নিয়ে ফেরার পথ ধরলাম। আর এই কাণ্ড, ফোর্টের রাস্তা থেকে তো জলমহলও দেখা যাচ্ছে। জলমহল যারা দেখেননি গতকালের ভিডিও, আই বাটন বা ডেসক্রিপশন থেকে দেখে নিন। গুগল ম্যাপ বলছে 10.5 কিলোমিটার দূর জলমহল। ফেরার পথে আবার থমকে দাঁড়িয়ে গেলাম। অভয়ারণ্য, পাখিদের খাবার দেওয়া, কি বাগান ভাই! ম্যাপ খুললে তো এত ফোর্ট, ছত্রি, উপবন খুলে যাচ্ছে। কি জানি কি বন এটা? কেউ জানলে কমেন্ট বক্সে জানাও প্লিজ। এদিকে নাহারগড় ফোর্ট, যেটা বন্ধ পেলাম। ওদিকে জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্ট এখান থেকে দেখা যাচ্ছে। এটাও আজকে বন্ধ। জয়গড় ফোর্টের জন্য আবার 5.5 কিলোমিটার পাহাড়ের উপর চড়তে হবে। হ্যাঁ, গাড়ির রাস্তায়। তাও আজ বন্ধের দিনে আর তেল পোড়ালাম না। আবার কিছু ভুমচাং ছবি নিয়ে রওনা দিলাম বিকানেরের জন্য। 346 কিলোমিটার রাস্তা, এখন 9 ঘন্টা লাগবে। সুতরাং লেটস স্টার্ট ফর বিকানের। নাহারগড় ফোর্ট থেকে নামার সময় আমাদের বাঁদিকেই দেখতে পাচ্ছি জয়গড় ফোর্ট। ফোর্টটি ছিল রাজপুতদের কামান ও অন্যান্য অস্ত্র উৎপাদনের কেন্দ্র। 1720 সালে এই ফোর্টেই তৈরি হয় বিশ্বের প্রথম বৃহত্তম কামান।
কোথাও না থেমে আমরা প্রায় ঘন্টা 2 এগিয়ে এসেছি বিকানেরের দিকে। সাইনবোর্ড বলছে সিঙ্গোরকলন এলাকা পেরোচ্ছি। 50 টন ওজনের ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যানন দেখা হলো না। কিন্তু রাস্তায় দেখো কিসের সাইনবোর্ড, 32 इंच का पराठा, वर्ल्ड लार्जेस्ट पराठा, राजस्थान इज करेक्ट। খাবে নাকি? না না, জয়পুর পরাঠা জাংশন লেফটে নিয়ে। বাঁদিকে মোদি ইউনিভার্সিটি, পেরোচ্ছি লক্ষ্মণগড়। আশেপাশেও কোথাও একটি ফোর্ট রয়েছে, লক্ষ্মণগড় ফোর্ট। কেটে গেছে আরো 1 ঘন্টা। কি জানি জায়গাটা না? সালাসার। এই তো ফতেহপুর। জানি না জয়পুরের সীমা কত দূর। আমরা ভাইব পাচ্ছি মরুভূমির। রাস্তার সাইনবোর্ড অনুযায়ী আমরা অলোকপুরা নামক কোনো একটি গ্রামের বাইরে জয়পুর বিকানের হাইওয়ের ওপরেই টি ব্রেক নিলাম। তারপর আবার থর মরুভূমির দিকে। উফ, গত 7 দিনে ভৌগোলিক ও জীবনধারার বৈচিত্র্য প্রাচুর্য দেখতে দেখতে আমরা এক্সাইটেড। এই দেশ নিয়ে বিদেশি শক্তিদের মধ্যে মারদাঙ্গা বাঁধবে না তো কি? রাজস্থানের হাইওয়ে মানে মাখন। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের দেশে এত বীরত্ব, এত নৈপুণ্য মানে স্কিল, এত লোকবল, তাও কেন বিদেশি শক্তির সামনে বারবার দেশ হার মানছে? ভাবুন, কেননা সে কারণ এখনো থেকে গেছে। আচ্ছা, পরে ভাববেন। এখন রাজস্থানী মিউজিক এনজয় করুন আর রাস্তা দেখুন। এত সুন্দর রাস্তা, আহা! আর আমাদের মতো বঙ্গ সন্তান মুম্বাই প্রবাসী বাঙালিদের কাছে দুপাশে বালির পাহাড়, সানসেট, ছাড়ুন কি যে বলবো, সব ভিডিও করে রাখতে ইচ্ছে করছে। লক্ষ্য করুন, ছোটবেলায় বইয়ে পড়া সেই থর মরুভূমি নেই। রাজস্থানে এখন সবুজ অভিযান চলছে। এই বালিয়াড়ি আর এক জায়গা থেকে অন্য জায়গায় বালির ঝড়ে চলে বেড়াবে না। গাছপালা এদের স্থায়ী করে তুলছে। আলো কমে আসছে, অসুবিধা নেই। আমরা বাড়ি থেকে যেমন আইটিনারিতে টাইম এস্টিমেশন করে বেরিয়েছি, রাজস্থানের রাস্তা আমাদের তেমন সময় অনুযায়ী পৌঁছে দিচ্ছে। এত স্মুথ, এত খালি রাস্তা। হোটেল তো আমরা আগের দিনের হোটেলে বসে পরের দিনেরটা বুক করতে করতে এগোচ্ছি। যারা প্রথম থেকে আমাদের রাজস্থান রোড ট্রিপ সিরিজ দেখছেন তারা জানেন। না না, এটা আমাদের হোটেল নয়। আমরা বুক করেছি হোটেল হারাসার হাভেলি। এখনো 29 কিলোমিটার, 30 থেকে 34 মিনিট লাগবে আরো। টানা 2.5 ঘন্টা ড্রাইভ করা হয়েছে, তাই এটা 3 আওয়ার্স গ্যাপে ড্রাইভিং ব্রেক। এরপর সোজা হারাসার হাভেলি। সন্ধে 7:10-11 নাগাদ পৌঁছে গেছি। হারাসার হাভেলি হোটেলও আপনাদের দেখিয়ে দিই। খুব আহামরি পছন্দ না হলেও 1710 টাকা ট্যারিফের এই হোটেল আমরা 2 রাতের জন্য কনফার্ম করে ফেলি। রাজস্থান এক্সপ্লোর করাটাই আসল। বেড কোনো রকম, আমাদের সঙ্গে বেডশিট আছেই, পর্দা ছেঁড়া। জাদুঘর থেকে আনা টিভি, কে দেখবে, হাভেলিওয়ালাই জানে। বাথরুম, ঠিক আছে, চলে যাবে আপাতত। পরিষ্কার পরিচ্ছন্নতাটাই আসল। বাইরেটাও দেখাই, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। রিসেপশন, রেস্টুরেন্ট দুটোই মুখোমুখি। রিসেপশন বিল্ডিংয়ে আরেকটু কস্টলি রুমস আছে শুনলাম। রাতে কাছে পিঠে এই মরুভূমি দেশে কোথাও যাওয়ার নেই, সুতরাং হাভেলি এলাকা মেঘলা রাত। 8:30টায় ডিনার করে তারপর এনার্জি রিকালেক্ট ফর নেক্সট ট্রিপ। সো গুড নাইট। পরের ভিডিওতে পরের দিনের বিকানের ট্রিপ। ততক্ষণ সঙ্গে থাকতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিও কেমন লাগছে বা কেমন লাগছে না। ভালো থাকুন, ভালো রাখুন।